একটা সময় সন্ধ্যা হলেই শোনা যেত নুপুরের শব্দ, আবৃত্তিকার গলা চেঁচিয়ে শোনাতো বিদ্রোহী কবিতা, শিল্পীর মধুর গানে বোঁদ হয়ে অন্য জগতে হারিয়ে যেত দর্শক। সব ঝাঁঝালো অভিনয়ে নাট্যকারের ব্যস্ততা ছিল মঞ্চ কাঁপানো। সেসব এখন শুধুই অতীত। এখন বাজে না নুপুর, হয় না গান, আবৃত্তিকারও খুঁজে পায় না আবেগ, আর নাট্যকার সে তো কবেই হারিয়ে গেছে। বলছিলাম ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির কথা। দর্শকদের আনাগোনা আর করতালিতে গম গম করে না অডিটোরিয়াম, গ্রিন রুমটাও একাকিত্ব সময়ে পার করছে। ধ্বংসস্তূপের মাঝে পড়ে আছে আধভাঙা মঞ্চ আর চেয়ার, আসবাবপত্র সবকিছুই। এরপর থেকে সেখানে সকল কার্যক্রম বন্ধ হয়েছে। 2024 সালের 5 আগস্টের রেশ শুধু আওয়ামী ফ্যাসিবাদের উপরই পড়েনি, পড়েছে শিল্প ও শিল্পাঙ্গনেও। যে সমস্ত মালামাল ছিল ওগুলো কিছুই নেই, সব পুরাই ভেঙে চুরে গেছে। পিছনে ফ্যান, এসি, তারপরে ভিতরে যে এখানে সোফা, চেয়ার, যে অ্যাডজাস্ট চেয়ারগুলো পুরাইছে, পিছনে দেখা যাবে এইগুলো। তারপরে সাইডে এসির এগুলো পুরাইছে। তারপরে এয়ার কাটার যেগুলো ছিল ওগুলো পুরাইছে, ভেঙেছে। 5 আগস্টে ভাঙচুর হয়েছে, তারপরে আর কোনো মেরামতের ব্যবস্থা করা হয়নি। এই জন্য এখানে সাংস্কৃতিক চর্চা হয়ে উঠছে না। সরেজমিনে দেখা যায় শিল্পকলা ভবনটি বেহাল অবস্থায় পড়ে আছে। ধ্বংসস্তূপের মাঝে আছে আধভাঙা মঞ্চ, চেয়ার, আসবাবপত্র সহ সবকিছুই। দেয়াল জুড়ে শুধুই ক্ষতচিহ্ন। পুড়ে ছাই হয়ে যাওয়া চেয়ারগুলো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখন এই 8 মাস যাবৎ বন্ধ হয়ে আছে, সব একটা থমথমে অবস্থা। এর থেকে আমরা বেরোতে চাই দ্রুত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এটা পুনরায় সংস্কার করে দ্রুত শিল্পচর্চার সুযোগ তৈরি করতে। আমি প্রশাসনের নিকট আকুল আবেদন জানাই যে আমাদের এটাকে পূর্ণভাবে সংস্কার করা হোক এবং ঝিনাইদহের সংস্কৃতির পূর্ণ রূপ আবার ফিরে আসুক। গত বছরের 5 আগস্ট দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে দফায় দফায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। অডিটোরিয়ামের ভেতরে ঢুকে চেয়ার, এসি, পর্দাসহ মূল্যবান যন্ত্রপাতিতে আগুন জ্বালিয়ে দেয়। ভেঙে চুরমার করা হয় কোটি টাকার সাউন্ড সিস্টেম। ফ্যানগুলো ভেঙে ফেলা হয়। লুটে নেওয়া হয় সিসিটিভি সহ মূল্যবান সকল যন্ত্রপাতি। বিষয়টি নিয়ে কালের কণ্ঠের সাথে দুঃখ প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসকও। যে প্রবলেমের কথা আপনারা বলছেন, শিল্পকলা একাডেমি 5 আগস্টের আগে পরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, শিল্পকলা একাডেমি এটার জন্য কাজ করছে। আমাদের গণপূর্ত বিভাগ সর্বোচ্চ সহযোগিতা করেছে, চাহিদাগুলো প্রেরণ করা হয়েছে। এগুলোর সংস্কারের কার্যক্রম আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন বলে আমরা আশা করি। জানা যায় 1994 সালে 5 জুন জেলা শহরের পুরনো জেলখানা এলাকায় 450 আসন বিশিষ্ট অডিটোরিয়াম সহ শিল্পকলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভবন নির্মাণের পর 2006 সালের 18 সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির উদ্বোধন করেন ঝিনাইদহ 2 আসনের তৎকালীন সংসদ সদস্য ও বিএনপি নেতা প্রয়াত মশিউর রহমান। ধীরে ধীরে শিল্পকলা একাডেমি ও এলাকার শিল্প সাহিত্যিকদের প্রাণকেন্দ্র হয়ে ওঠে লালন পাগলাকানাইয়ের পণ্যভূমি এ জেলার 20 লাখ মানুষের শিল্প সংস্কৃতির ভরসাস্থল এই শিল্পকলা একাডেমি। অরিত্র কুণ্ডর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।